টেক কোশ্চেন ঢাকা বোর্ড 2025। ওকে, এটা সাধারণত আমাদের 9 নম্বর থাকে প্রশ্নে। ওকে, আমাদের প্রথম ক নম্বর প্রশ্ন কি? এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ। সবাই উন্নত জীবন পেতে চায়। ওকে, তাহলে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ, সবাই উন্নত জীবন পেতে চায়। এখানে খেয়াল করো, কোনো সাহায্যকারী ভার্ব অর্থাৎ মডেল ভার্ব নেই, অক্সিলারি ভার্ব নেই। যদি কোনো সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব না থাকে তখন আমরা সেন্টেন্স অনুযায়ী হয়তো ডু অথবা ডিড অথবা ডাজ বসাবো, এই তো। আচ্ছা, সাধারণত ডু এবং ডাজ বসে যখন সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে থাকে। তাহলে আমাদের সেন্টেন্সটি কি আছে? ওয়ান্টস। কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে ওয়ান্টস। চলো, তাহলে আমরা এখানে কি লিখবো? এখন আমরা কি ডু বসাবো নাকি ডাজ বসাবো? সাধারণত আমরা জানি যখন ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয় তখন আমরা কি লিখতে হয়? ডাজ ব্যবহার করতে হয়। কিন্তু খেয়াল করে দেখবে আমাদের প্রথমে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে কি আছে? এভরিবডি, সবাই। সাধারণত আমরা জানি যদি কোনো সেন্টেন্সে এভরিবডি, সামবডি, এনিবডি থাকে তার পরিবর্তে কি লিখতে হয়? দে লিখতে হয়। আমরা লিখবো দে। ওকে, তাহলে আমাদের বসার কথা কি? ডাজেন্ট বসার কথা ডাজেন্ট নাকি? ডাজেন্ট, যেহেতু ওয়ান্টস এস আছে ডাজেন্ট বসার কথা, কিন্তু আমরা সাধারণত জানি ডাজেন্ট সাথে কি দে বসে না। ডাজেন্ট সাথে দে সাথে ডাজেন্ট বসে না। তাহলে আমরা কি বসাবো? ডু দে। সেখানে আমরা বসাবো কি? ডু দে। আমরা কি লেখা লিখবো? ডোন্ট দে। DUN ডোন্ট দে। তাহলে আমাদের এখন প্রশ্ন বলছে কি? এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ, সবাই উন্নত জীবন পেতে চায়। তো আমরা যদি সাধারণত কোনো সেন্টেন্সে যদি এভরিবডি, এনিবডি, সামবডি অর্থাৎ যে কোনো বডি থাকলে তার পরিবর্তে দে বসে, কিন্তু ডাজ সাথে কখনো দে বসে না। সেই ক্ষেত্রে আমরা ডু বসবে। আর যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেহেতু আমরা নেগেটিভ সেন্টেন্সে করতে হবে। আর নেগেটিভ সেন্টেন্স লিখতে করতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। এগুলো আমাদের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর বলছে কি? এ বেটার লাইফ সিলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। কঠোর পরিশ্রম ছাড়া উন্নত জীবন খুব কমই আসে। অর্থাৎ কঠোর পরিশ্রম একটা উন্নত জীবন খুব কমই আসে। তাহলে প্রথম আমার দেখতে হবে আমাদের সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভে আছে। এই সেন্টেন্সটা আমাদের নেগেটিভ আছে, কি জন্য? এখানে কি আছে? সিলডম, নাবোধক শব্দ। সাধারণত আমরা জানি কোন সেন্টেন্সে সিলডম, হার্ডলি, স্ক্যাচলি, ফিউ, লিটল তেলে কি শব্দ? এগুলো নেগেটিভ শব্দ। তাহলে আমরা এটা কি করতে হবে? কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে। 1। 2 নম্বর, আমাদের এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা ডু, ডিড অথবা ডাজ বসাবো। তাহলে আমাদের এখানে মূল ভার্ব কি আছে? কামস আছে। তাহলে ভার্ব সাথে কি আছে? ইএস যুক্ত আছে। ওকে, আমরা কি লিখবো? ডাজেন্ট। ডাজেন্ট লিখবো না, কি জন্য? যেহেতু এটা না নেগেটিভ সেন্টেন্স, আমরা লিখবো কি? লিখবো ডাজ লিখবো। ডাজ। আর এ বেটার লাইফ, তাহলে ডাজেন্ট, ডাজ ইট। ডাজ ইট, কারণ এখানে একটা জীবন কথা বলছে। এ বেটার লাইফ সিলড্রেন কামস উইদাউট হার্ড ওয়ার্ক।
অর্থাৎ কটা পোর্শনের একটি অন্যদের জীবন খুব কমই আসে, যেমন ডাজ ইট। যেহেতু আমাদের এখানে সিলটন নাবোধক শব্দ অর্থাৎ নেগেটিভ শব্দ, এই যে আমরা পজিটিভ করছি বা অ্যাফার্মেটিভ করছি, ঠিক আছে। আর মূল ভাব আছে কামস, কামসের পরে লিখবো ডাজ, ডাজ ইট। ওকে। 3 নম্বর, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, এর জন্য আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের কি আছে এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ আছে এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেহেতু এখানে কোনো নেগেটিভ কোনো শব্দ এখানে নেই। তাহলে আমরা হ্যাভ কি লিখতে হবে, হ্যাভেন্ট, HAVEN হ্যাভেন্ট। উই শব্দ হিসেবে বলি, উই কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর, বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব, কিন্তু আমাদের অধিকাংশ কাজটি খুব কমই করতে পারে। তাহলে এখানে প্রথমত আমাদের নির্ণয় করতে হবে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এটা নেগেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে কি আছে, হার্ডলি আছে। কারণ আমরা এর আগে বলছি কোন সেন্টেন্সে হার্ডলি, সিলডম, ফিউ, লিটেল, স্কার্সলি, ব্রেলি এগুলো হচ্ছে নেগেটিভ শব্দ, নট, নো এগুলো নেগেটিভ শব্দ। এগুলো আমরা করতে হবে কি অ্যাফার্মেটিভে করতে হবে। আর এখানে কি আছে, ভার্ব আছে, মডেল ভার্ব কি আছে, ক্যান আছে। তাহলে আমরা ক্যান লিখতে পারি, যে এখানে ভার্ব দেওয়া আছে ক্যান। এটা নেগেটিভ দরকার নেই, যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ আমরা করছি অ্যাফার্মেটিভ। এখন আমাদের সাবজেক্ট কি আছে, এখানে আমার সাবজেক্ট আছে আস। যদি সাবজেক্ট হিসাবে আস থাকে সেক্ষেত্রে লিখতে হবে কে, উই। তাহলে ক্যান উই। ওকে। 5 নম্বর, অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, প্রকৃতপক্ষে জীবন একটি গোলাপের বিছানা নয়। তাহলে খেয়াল করো আমাদের এখানে এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, সেন্টেন্সটা নেগেটিভ আছে, কারণ আমরা এখানে মূল আছে সাহায্য ইজেন্ট না বোধক শব্দ। তাহলে আমরা এখানে করবো কি অ্যাফার্মেটিভ, তাহলে আমরা ইজ। আর লাইফ ইজ নট বেড অফ, তাহলে ইজেন্ট ইজ ইট, যেহেতু এটা আছে অ্যাফার্মেটিভ আমরা করবো নেগেটিভে। আর লাস্টে অবশ্যই কি একটা প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। ওকে। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে, প্রথমে 1 নম্বর, সাধারণত আমরা জানি যদি কোনো সেন্টেন্সের শুরুতে যদি এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, নো ওয়ান দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে দিয়ে বসে। যদি কোনো সেন্টেন্স শুরুতে কি থাকে, এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, নো ওয়ান ইত্যাদি দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, সেই ক্ষেত্রে দিয়ে বসে। আর ডাজ এর সাথে কখনো দে বসে না, সেক্ষেত্রে দেখতে ডোন্ট দে। তাহলে আমরা এখানে জানতে পারলাম ডাজ সাথে কি বসে না, ডাজ এর সাথে দে কখনোই বসে না। ওকে। 2 নম্বর লিখলাম কি, এ বেটার লাইফ সিলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। এখানে আমাদের সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স আকারে আছে, কি জন্য, কারণ এখানে আছে সিলডম নাবোধক শব্দ। কারণ আমরা জানি কোনো সেন্টেন্স যদি সিলডম, হার্ডলি, ফিউ, লিটেল, স্কার্সলি, নো, নট এগুলো নাবোধক শব্দ। তাহলে এটা আমরা করবো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। আর এখানে ভার্ব কি আছে, কামস, লাস্টে ইএস, তাহলে কি ডাস। আর এই বেটার লাইফ ইট। ওকে। 3 নম্বর বলছে কি, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, যেহেতু আমাদের এখানে কি আছে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং আমাদের এখানে মডেল ভার্ব দেওয়া আছে হ্যাভ। তারপর নেগেটিভ করলে হ্যাভেন, উই শব্দ হিসেবে বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। 4 নম্বর বলছে বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব, কিন্তু আমাদের অধিকাংশ কাজটি খুব কমই করতে পারে। তাহলে আমাদের প্রথমত সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স,
কারণ এখানে হার্ডলি নামবোধক শব্দ আছে এবং আমাদের সাহায্যকারী ভার্ব কি আছে, মডেল আছে, ক্যান আছে, ক্যান বসে যাবে, আর সাবজেক্ট আছে উই, আস কি বসে, উই হিসেবে বসবে, কারণ আসতে লিখতে হয় উই। আর 5 নম্বর খুবই সহজ, অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, এখানে সাহায্যের ভার্ব দেওয়া আছে ইজ নট, তাহলে আমরা বলবো ইজ। আর এখানে কোন এটা হচ্ছে জীবন কথা বলা হচ্ছে, তাহলে ইট, ব্যক্তিবাচক নয়।